জানায় দেন, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে থেকে আখিরাতকে অস্বীকার করে, মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনর্জীবিত করব। এই বিষয়কে যারা অস্বীকার করে তাদেরকে জানায় দেন, আমি রব্বুল আলামিন তাদেরকে জীবন্ত করেছি, আবার আমি রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু ঘটাবো। তাদের মৃত্যুর পর হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করব। বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন তারা যে পথভ্রষ্টপূর্ণ মন্তব্য পেশ করে, তাদের মন্তব্যকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা মারইয়ামের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে উল্লেখ করে বলেন, ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে উল্লেখ করে বলেন, ওই কাফের মুশরিকরা তারা বলে, আমরা যখন মরে যাব, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমাদেরকে আবার কি পুনর্জীবিত করা হবে? রাব্বুল আলামিন বলেন, নবী হে তাদেরকে জানায় দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি স্মরণ হয় না? মানুষের কি মনে পড়ে না? আমি রব্বুল আলামিন যখন তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি, ওই প্রথমবার সৃষ্টি করার পূর্বে মানুষ কোনো কিছুই ছিল না, এইটা কি মানুষের স্মরণ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আদ-দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাকালের মধ্যে মানুষের উপরে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? আমার বন্ধুগণ, আমার আপনার উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় আমি আপনি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না। আমার আপনার পরিচয় দেওয়ার মতো কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত মহব্বত করে আমাকে আপনাকে বানাইলেন। রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। রব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াত 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলে দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতের মধ্যে আমাকে আপনাকে টার্গেট করে বলে দিলেন, আমি রব্বুল আলামিন মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি থেকে কেমনে তৈরি করলেন, কোরআনুল কারীম স্টাডি করলে বোঝা যায়। রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ যে সমস্ত ফলমূল শস্য দানা মাটি থেকে উৎপত্তি হওয়া খাবার গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শস্যগুলো থেকে, ফলমূল থেকে মানুষের শরীরে রক্ত জমা করে দেয়। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মা বাবা যখন মিলিত হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাবার বীর্যকে মায়ের রেহেমের মধ্যে একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত করে রেখে দেয়। রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি রব্বুল আলামিন ওই বাবার বীর্যকে মায়ের রেহেমের মধ্যে একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত করে রেখে দেই। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যকে মায়ের রেহেমের মধ্যে সংরক্ষিত করে এমনিতেই রেখে দেয় না। রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মানুষকে ওই বীর্য থেকে ধাপে 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 পরিপূর্ণ মানুষ তৈরি করি। রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান
فخلقنا العلقة বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিলেন বান্দা শোনো ওই বাবার বীর্য যখন মায়ের রহমের মধ্যে চলে যায় আমি রব্বুল আলামিন ওই বীর্যকে লাহে লাহে রক্তে পিণ্ড তৈরি করে দেই আবার ওই রক্ত পিণ্ডকে মাংস পিণ্ড তৈরি করে দেই আবার ওই মাংস পিণ্ডকে হাড্ডিতে রূপান্তর করে দেই আবার ওই মাংসকে হাড্ডি দিয়ে আবৃত করে দেই হাড্ডিকে মাংস দিয়ে আবৃত করে দেই এবার যখন সন্তান মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে গেল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসে রাব্বুল আলামিন বলেন বান্দা যাও যাও তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা আন-নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ সন্তান যখন মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যায় ওই সময় আমি রব্বুল আলামিন ওই সন্তানকে বের করে নিয়ে আসি কিন্তু ওই সন্তান তখন দুনিয়ার জমিনে কিছুই জানে না ওই সন্তানের কোনো জ্ঞান থাকে না কিছু বলতে পারে না রব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন সন্তান যখন দুনিয়ার জমিনে এসে গেল ওই সময় আমি রব্বুল আলামিন ওই সন্তানকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করলাম যেন ওই সন্তান আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে এক বলে মেনে নেয় না ওই কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বুঝাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার মৃত্যুর পর পুনর্জীবিত কেমনে করবেন এটার যুক্তি দিয়ে বুঝাইতেছেন রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যাও কোরআনুল কারীম যখন স্টাডি করবা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আন-নাজিয়াতের 27 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রব্বুল আলামিন বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা ওই কাফের মুশরিক তোরা দেখোস না আমি রব্বুল আলামিন আসমান মহা আকাশকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি ওই মহা আকাশকে সৃষ্টি করা বেশি কঠিন আমি রব্বুল আলামিন তো ওই মহা আকাশটাই আমি সৃষ্টি করেছি আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন ওই মহা আকাশটাকে তিনি সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ মহা আকাশকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার মৃত্যুর পর পুনর্জীবিত করতে পারবেন না পারবেন কিনা আল্লাহ তাআলা আমার আপনার মৃত্যুর পর আমাকে আপনাকে পুনর্জীবিত করতে পারবে কিনা অবশ্যই পারবে রব্বুল আলামিন আরো উদাহরণ দিয়ে বুঝাইতেছেন আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন কোরআনুল কারীমের 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা রুমের 50 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিকদেরকে উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে বুঝাইতেছেন বান্দা শোনো তোমরা আমি রাব্বুল আলামিনের রহমতের ফলাফল দেখে নাও ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা আমি রাব্বুল আলামিন মৃত জমিনে বৃষ্টি বর্ষণ করে জমিনকে যেইভাবে জীবিত করি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকেও আমি রব্বুল আলামিন সেইভাবেই জীবিত করব একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরা ফাতিরের 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতাসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাওয়াকে জারি করে দেন এবং ওই হাওয়া মেঘমালা সঞ্চারিত করে, আবার ওই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করে। এবার ওই মেঘমালা থেকে মৃত ভূখণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দেয়। যখন বৃষ্টি বর্ষণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পর ওই মৃত জমিন পুনর্জীবিত হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকান নুশুর, যেইভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে মৃত জমিনকে জীবিত করলো, আমি রব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর মানুষকে সেইভাবেই পুনর্জীবিত করব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেমনে বানাইলাম। সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো, আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, তোমাদের মৃত্যুর পর আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুনর্জীবিত করব। আল্লাহ, আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করার পর আমাকে আপনাকে হাসরের ময়দানে মালিকের নিকটেই ফিরে যেতে হবে।